এখন আমি জ্যোতিবাবুর ক্যামেরায় ডিওপিতে আছি, জ্যোতিবাবু ড্রাইভ করছে। কেয়ার জ্যোতি চ্যানেলে গুড মর্নিং। আমরা খুব টাফ রাস্তা দিয়ে নেমে চলেছি, বুঝতেই পাচ্ছেন যে চড়াই যেরকম উতরাই সেরকম, খুবই টাফ কন্ডিশন। তুকভারের এই একটা ব্যাপার, আগের মাসেও রাস্তা বর্ষার জন্য খুব খারাপ হয়ে গেছিল, এখন ওয়েদারটা একটু ভালো হওয়াতে পিডাব্লিউডি রাস্তা করছেন, দেখেই বুঝতে পারছেন খুব টাফ জব আমরা ইয়ে করছি। সো এখন আর বেশি আপনাদের এইগুলো দেখাতে পারবো, কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো এখানটা চলুক। তো গাড়ি ক্রস করছে রাস্তা, নিশ্চয়ই বুঝতে পারছেন চন্দনদা আপনাদের ডিওপি করে দেখাচ্ছে, খুব বাজে অবস্থা, মানে ইটস ভেরি টাফ টু ড্রাইভ। ক্যামেরা ধরে ইটস টু টাফ। ফার্স্ট গিয়ারে করে হালকা হালকা ব্রেক, কারণ ব্রেক বেশি প্রেস করলেই কিন্তু ব্রেক প্যাড জ্বলে যাবে, এটা একটা বিরাট টেনশনেবল থিং যে কোনো গাড়ির ক্ষেত্রে, টু হুইলারের ক্ষেত্রেও, ফোর হুইলার। টু হুইলারে তো আপনি পায়ের ব্যালেন্স পাবেন, কিন্তু ফোর হুইলারে তো আপনার কিছু করার নেই। আবার কিছুটা ভালো রাস্তা, আবার কিছুটা খারাপ, এইভাবে আমরা চলে দিই। কেয়ার যদি চ্যানেলে দেখতে থাকুন। ক্যালকাটা থেকে দার্জিলিং, এবার আমরা দার্জিলিং থেকে তুকভার বেরিয়ে জোরথাং হয়ে অন্যদিকে যাব। আপাতত এই অবধি দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার, আর এই জায়গাটা খেয়াল করবেন। তো বুঝতেই পারছেন চন্দনদা একবার আপনাকে বলছে ডান দিক করুন, একদিকে বাঁ দিক করুন, আবার একটা বাজে রোড আসছে, আমি জানি না গাড়িটা দাঁড়িয়ে আছে কেন। ও ওটা বোধহয় ওদিকে, আমাদের রাস্তা এদিকে। কিরকম সুন্দর অদ্ভুত অবস্থা। চন্দনদা এখনো কন্টিনিউশনে রয়েছেন, দেখতে থাকুন, কারণ সবাই দেখায় তুকভার আসুন, খান দান ঘুরে বেড়ান, কিন্তু যারা ড্রাইভ করে আসবেন তাদের জন্য কেউ ইনফরমেশনটা দেন না। এটা কিন্তু আমি আমার চ্যানেল থেকে শুধুমাত্র আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ গাড়ি নিয়ে যারা আসবেন তাদের যদি মেন্টালি যদি আগে তৈরি না হন খুব মুশকিল। আমি দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটার কিন্তু খারাপ ভালো সব মিশিয়ে আছে, অতএব বি কেয়ারফুল, খুব কেয়ারফুলি আপনাকে আসতে হবে। কোনো কোনো জায়গায় তো কোনো ব্যারিকেডই নেই, আপনি চন্দনদা একটু সাইডে দেখান, কোনো ব্যারিকেড নেই, কোনো রকম স্কিপ হলেই কিন্তু একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা। দেখছেন গাড়ি আসছে, আমি ঠিক যাচ্ছি? আচ্ছা 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 আচ্ছা। তো বুঝতে পারলেন কোনো ব্যারিয়ার নেই, কিছু নেই। চন্দনদা আপনাদের ডিওপি করে দেখাচ্ছেন, দেখতে থাকুন। টার্নগুলো খুব শার্প টার্ন, এগুলো তো নর্মালি হয়েই থাকে। তো সেইভাবে আস্তে আস্তে আপনাদের নামতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা পাহাড়ি তারা গাড়িতে এখানে পার্ক করে রাখেন। যে লরিটি কিছুক্ষণ আগে আমাদের একটু বাধ্যবাধকতার সৃষ্টি করেছিল, সেই লরিটি আগে নেমে যাচ্ছে। তো এবার একদিক দিয়ে ভালো হয়েছে, আমি বড় গাড়ি ওকে পেছনে সামনে রেখে আমি পেছনে থাকবো, আমি ওই উদ্দেশ্যে ওর সাথে নামছি, তাহলে আমি জায়গাটা স্পেসটা বেশি পেয়ে যাব। চলুন দেখতে থাকুন। রাস্তা কিন্তু খুব ডেঞ্জার অবস্থায় রয়েছে, অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা এরকমই হয়ে থাকে, আমরা দেখি তাই বলি তাই। দেখতে থাকুন কেয়ার জ্যোতি চ্যানেলে। কেয়ার জ্যোতি চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমরা এবার ওই তুকভার সিংলা হয়ে জোরথাংয়ের দিকে যাচ্ছি, এই ব্রিজটা ক্রস করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওয়ান টাইম ওয়ান ভেহিকেল পাস করতে পারবে, একজন একজন করে যেতে হবে, সো বি কেয়ারফুল। এবার এখানে চেকপোস্ট আসবে, আপনাদের আধার কার্ড দিতে হবে, জমা করতে হবে। সিংলাটা জায়গাটা ক্রসটা নিলাম, আর এবার আমরা চলেছি
জোরথাং এর পথে। জোরথাং থেকে আমরা ঠিক করব, ডিসাইড করব চন্দনদা, আমি চন্দনদা সিনিয়র, উনি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কোন দিকে যাবেন না যাবেন। এদিকে সিকিমের মধ্যে ঢুকে পড়েছে, আইডেন্টি কার্ড দেখাতে হলো, স্বাভাবিক। আর এইবারে রাস্তা আশা করছি আরো ভালো হবে। চলুন এগোতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। কেআরজ্যোতি চ্যানেলে আপনাদের স্বাগত। রাস্তা কিন্তু আবার খারাপ হওয়া শুরু হলো। যাই হোক, সিকিম বলে যে ভাবলাম যে খুব একটা বিরাট আনন্দের কিছু নয়, এই ঘটি বাটি ঠুং ঠাং শুরু হয়ে গেল। দেখা হচ্ছে কেআরজ্যোতি চ্যানেলে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরথাং মার্কেট, ফল ভর্তি, খুব ভালো ভালো ফল পাওয়া যাচ্ছে। कहाँ मिलेगा? चेकिंग आ रहा है ना कि दिल का दाम फलों का दुकान, बहुत सारे फल, ड्राई फ्रूट्स, बहुत कुछ है। পুরো মার্কেটটা আমরা ঘুরছি। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টু মিট ইউ। জোরথাং মার্কেটটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জোরথাং মার্কেট আমরা ঘুরছি। জোরথাং থেকে কিন্তু আপনারা সব জায়গায় যেতে পারবেন না, সবাই অন্তত জানেন। সিকিমের যে কোনো জায়গায়, দার্জিলিংয়ের যে কোনো জায়গা থেকে খুব কানেক্টিভিটি, যে কোনো জায়গায় আপনারা যাবেন। জোরথাং মার্কেটটা আমার খুব ভালোই লাগলো, আমি ঘুরে বেড়াচ্ছি, আমি আর চন্দনদা দেখছি, ভালো লাগলো। অনেক কিছু পাবেন, পরিষ্কার আছে, ঝকঝক করছে মার্কেটটি। नाइस टू मीट यू सर, आपका सर बात करने के। आपका शुभ नाम क्या है? मेरा पीटर राय। हाँ पीटर है, अभी तो दिखाई दे रहा है, बी पॉजिटिव है, आपका लिखाई है। তো আমি বাংলাতে বলছি, আমি এসেছিলাম জোরথাংয়ে। আমাদের জোরথাংয়ে যে বলছিলাম না চন্দনদার কিছু জিনিসের দরকার ছিল, উনি আমাদের খুব সুন্দরভাবে মার্কেটে নিয়ে গিয়ে দোকান দেখিয়ে সেইভাবে ব্যবস্থা করে দিলেন। সো হ্যাটস অফ, থ্যাংক ইউ वेरी मच। सिक्किम गवर्नमेंट এবং জোরথাং, कैसे लगा आपका? बहुत अच्छा लगा, हर बार आते हैं, हर बार आते हैं। बचपन से आ रहा हूँ। आते रहे सिक्किम का इंट्रोड्यूस कर दीजिए। जरूर जरूर जरूर। জোরথাং সিকিম তো আমাদের সবসময় ভালো লাগে, আসি। पूरा सिक्किम घुमा हुआ है, আমরা मोटरसाइकिल लेके भी घूमते हैं। আমরা গেছি, গুরুদম্বার গেছি, बाबा हरबंस सिंह मेडे, सिल्क रोड, हम लोग मोटरसाइकिल में घुमा है, पूरा बाइक राइडर। आपका इधर है याकसाम, उधर भारसे हिले, बहुत बहुत है। थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच, ओके बाय। আমরা জোরথাং মার্কেট থেকে বেরিয়ে পড়ছি, এবার গাড়ি ড্রাইভ করে আমি এগিয়ে যাব মাইলি হয়ে, মাল্লি হয়ে। কোথায় যাবো চন্দনদা আপনি একটু বলে দিন, এখানে আপনাকে দেখা যাচ্ছে। মাল্লি হয়ে যাবো আমরা করোনেশন ব্রিজ। ওকে, তাহলে চলুন আগে করোনেশন ব্রিজ অব্দি যাই, ওখান থেকে গিয়ে দেখে নেব জয়ন্তী, মালবাজার, গুরবাথান কোন দিকে যাওয়া যায়, তাই না? তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ভালো লাগে। কেআরজ্যোতি চ্যানেল মনে রাখবেন। দেখতে পাচ্ছেন রাস্তাটা ভালো হয়েছে, আগে কিছু কিছু জায়গা খারাপ ছিল, কিন্তু এখন খুব ভালো লাগছে। সেই গানটাই আবার মনে করে দিচ্ছে, চলা যাতা হুঁ কিসি কি ধুন মে ধড়কতে দিল কো। তো এই গানের জন্যই আবার ভালো লাগছে। চলুন আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন কেআরজ্যোতি চ্যানেলে। এবারে জোরথাং থেকে মেল্লির পথে। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। জয় মা। সিকিম থেকে বেরিয়ে, প্রথমে বেঙ্গলে ছিলাম, বেঙ্গল থেকে
বেঙ্গল তুকভারে ছিলাম, ওখান থেকে সিকিমের আমরা জোরথাঙে গেছিলাম। জোরথাঙে আমাদের কিছু কেনাকাটি ছিল, এগুলো করলাম, করে আমরা আবার বেঙ্গলে ঢুকলাম মাল্লি বাজার দিয়ে। ঢুকে এখন আমরা যাচ্ছি করোনেশন ব্রিজ দিয়ে। এখন ওই ডুয়ার্সের কোনো একটি জায়গায় গিয়ে থাকার কথা ভাববো। আর এরপরে যদি বাবুকে হ্যান্ড ওভার করে যদি বাবু কি বলবে দেখি। কেয়ার জ্যোতি চ্যানেল থেকে আপনাদের নমস্কার। এবার আমাদের হচ্ছে দার্জিলিং টু কলকাতা থেকে দার্জিলিং তো ঘুরিয়েছি, এবার আমরা আসছি ইয়েতে যাচ্ছি জোরথাং থেকে আমরা ফিরে ঢুকছি মেয়ালি বাজার হয়ে আমরা এখন ঢুকবো করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজের থেকে আমরা যাব চন্দনদা তো বলেই দিলেন, তো সেই জায়গাগুলোতে যাব, দেখতে থাকুন। গাড়িও চালাচ্ছি, তার সাথে আপনাদেরকে ব্লগও করছি, একসাথে দুটো করা সেরকমভাবে অতটা ঠিক কিনা জানি না। তাই দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেলটিতে, আর লাইক দেবেন, শেয়ার করবেন প্লিজ, যদি ভালো লাগে। না ভালো লাগলে দেখবেন, আর কি করা যাবে। আমরা এই করোনেশন ব্রিজের উপর দিয়ে উঠবো, উঠে আমরা ডুয়ার্সের দিকে যাব। কোথায় যাব জানি না, তবে ইচ্ছা আছে যাওয়ার। চালসা হোক, লাটাগুড়ি হোক বা মালবাজার হোক, কোথাও একটা যাওয়ার ইচ্ছা আছে। এরপরেই আমরা এগোবো। সামনে বাস দাঁড়িয়ে আছে, আমরা করোনেশন ব্রিজ থেকে বাঁদিকে, এই বাঁদিকে আমরা এখন করোনেশন ব্রিজে ঢুকবো। কিন্তু লরির জন্য ঢুকতে পারছি না। দাদা আমাকে ছেড়েছে এইবার ছেড়েছে, আমাকে আগেই ছেড়েছে, ওকে দেখাচ্ছে ওইটা। এই করোনেশন ব্রিজ যে আমরা উঠছি এখন, এই করোনেশন ব্রিজ, এখান থেকে আমরা এখন গিয়ে ডান দিকে হয়ে চালসা, লাটাগুড়ি বা কোথাও একটা গিয়ে থাকবো। কোথায় থাকবো বলতে পারছি না। বেরিয়ে পড়েছি এবারে। করোনেশন ব্রিজ তো আপনাদের বললো চন্দনবাবু, চলে এসেছি। করোনেশন ব্রিজটা ক্রস করে আগে ওই দিকে যাই, মানে ডিরেকশনটার ওই রাস্তাটায় পড়ার পরে কিছু দূর গিয়ে বলছি যে আপনাদের ডেস্টিনেশন এবার কোথায় নিয়ে যাব, সেখানে নিয়ে গেলে ভালো লাগবে। অলরেডি লাটাগুড়ি আমরা সেভারাল টাইমস গেছি, জয়ন্তী গেছি। এমন একটা অফবিট পজিশনে যাই, লোকাল একটু মানুষজনকে জিজ্ঞেস করি, আর বন্ধু বান্ধবেরা আছে একটু ফোন করে জেনে নিই। ওখান থেকে গিয়ে কোনো একটা ভালো জায়গায় দেখাবো। তবে বৃষ্টি মনে হয় আসছে, একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। এবার আমরা তো চলুন, করোনেশন ব্রিজটা তো ক্রস করে গেছি, এবার আমরা সেই পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলেছি। কেয়ার যদি চ্যানেলে দেখতে থাকুন। চন্দনদা একটু ডিওপিটা কন্টিনিউয়েশন রাখুন, কারণ আবার পাহাড়ি পথগুলো, চড়াই উতরাইগুলো এবার একটু আছে, এগুলো ক্রস করে আবার আমরা যখন ওই দিকে চলে যাব তখন আবার ভালো লাগবে। সেই জন্য বলছে একটু কন্টিনিউয়েশনে রাখুন। ভালোই দেখাচ্ছেন। কোথায় যাচ্ছি জানি না, এগিয়ে চলেছি, ডেস্টিনেশন জানি না, কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। পাহাড়ি পথ এগিয়ে চলেছি, সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে এদিকে, ওদিকেও রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু সামনে যা মনে হচ্ছে একটা মেঘ দেখতে পাচ্ছি। আপনারা এক্ষুনি দেখতে পাবেন, এই পাহাড়টা আমি ক্রস করলেই দেখুন সামনে একটা মেঘ দেখা যাবে, কালো মেঘ আসছে। কালো মেঘ, ওদিকে লাল সাদা কিছু একটা ব্যাপার হতে পারে, বৃষ্টি টিষ্টি হয়ে। দেখা যাক ওদিক কোন দিকে যাই, কোথায় যাই, কত দূর যাই। এখন আপাতত গাড়ি ড্রাইভ করছি, পরে আপনাদের আবার
দেখানোর চেষ্টা করছি।